হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাআলার স্ত্রীর নাম ছিল হাজেরা। ইমানে পরীক্ষা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে, হাজেরাকে নিয়ে এমন একটা জায়গায় গেল, মরুভূমি এলাকা, জনমানব শূন্য এলাকা, পানির ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। আরবে যারা গেছে হজ করতে তাদের জিজ্ঞাসা করেন, মরুভূমি এত উত্তপ্ত, বালি এত উত্তপ্ত, গরম চাল যদি ছড়িয়ে দেওয়া হয় মুড়ি হয়ে যাবে, পা রাখা যাবে না, খালি পায়ে হাঁটা যাবে না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এইরকম উত্তপ্ত এলাকা, এইরকম মরুভূমি এলাকা, নবী তার স্ত্রীকে, তার সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসলো। হাজেরা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমার স্বামী, ও আমার স্বামী, তোমাকে বাধা দেব না, কি এমন অন্যায় করেছি, নির্জনে আমাদেরকে রেখে যাচ্ছ, একবার কি তুমি বলবে না? নওজোয়ান তরুণেরা, এটা যদি কোনো আমাদের এলাকার বিবিদের সঙ্গে করা হয়, ওর বাড়ি আসবে বলো, আসবে বলো, ব্যাটিং পাত্র একেবারে নেবে, আর আখেরাত পর্যন্ত তোমাকে ভুলে যাবে, কেউ এটা রাজি হবে না। নবীর স্ত্রীকে কেমন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে দেখো। সন্তানকে দিয়ে আসলো এমন একটা জায়গায়, মরুভূমি এলাকা, এক মস্ক পানি, মস্ক বোঝেন, পিয়ালা বুঝলেন জি, মস্ক বলা হতো, এক মস্ক শুধু পানি, খাওয়ার কোনো আঞ্জাব না। এদিকে ছোট্ট বাচ্চা ইসমাইল, মা হাজেরা, দুজনা, লাইটের ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কোনো জনমানব শূন্য এলাকা। মা হাজেরা একটাই কথা বলেছিল, স্বামী, আমি তোমাকে ডিস্টার্ব করব না, শুধু একটা কথা জানতে চাই, এটা কি তুমি রেখে যাচ্ছ না তোমার রবের ইশারায় রেখে যাচ্ছ, এটা শুধু জানতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ সে সময় বলেছিল, ও আমার বিবি হাজেরা, এটা হলো আমার রবের ইশারা। সুবহানাল্লাহ। হাজেরা তৎক্ষণাৎ বলেছিল, স্বামী, যাও, চলে যাও, আর বাধা দেব না, ডিস্টার্ব করব না, রিজিকের মালিক আল্লাহ, অন্য কেউ না। সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, আজকে বর্তমান যুগ জমানা, কোন ব্যক্তির সঙ্গে, কোন পুরুষ কিংবা নারীর সঙ্গে যদি এমন আচরণ করা হয়, বলে তুমি কি আমার মারার জন্য নিয়ে এসেছো? আমি যে দুনিয়ায় বেঁচে থাকি এটা কি তুমি চাও না? আমি এই রকম কাজ করতে রাজি হব না। নবীর স্ত্রী হাজেরা, ইসমাইল নবী, বাপ নবী, বেটা নবী, বাপ নবী, আমার পরে রব্বে জুল জালাল কেমন পরীক্ষা নিয়েছে একবার মূল্যায়ন করে দেখেন। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন সূরা আনকাবুতে, আলিফ লাম মিম, আহাসিবান নাস আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না। পেয়ে যাব, ইমান নিয়ে এসেছি বলে, ইমানওয়ালা বললে ছাড় পেয়ে যাব, পরীক্ষার সম্মুখীন হতে হবে না, এটা যেন তোমরা ভেবো না। নওজোয়ান তরুণেরা, ওই জন্য আমার এবং আপনার পরীক্ষার সম্মুখীন হতে হবে, অনেক রকম হালাত আসবে, কিন্তু হালাতের উপরে সবের আশায় সবর করতে হবে। সেদিন কাদিন দেখছিলাম নিম্নচাপ, আপনারা শুনেছেন, আপনাদের এলাকায় দুদিন আগে পানি হয়েছে। আচ্ছা, এর পূর্বে পৌষ মাসে পানি হওয়া ভালো না খারাপ? দেখেছেন, মুরব্বি ঠিক কথা বলে দিয়েছে। বাবজি সোনাল্লালেরা, আল্লাহ যখন নারাজ থাকে, আল্লাহ খুশি আর নারাজের আলামত শোনো। সময়ে পানি হবে না, আর অসময়ে পানি দেবে, কিচ্ছু বুঝে আসবে না। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ঠান্ডা কালে ঠান্ডা পাবে না, মৌসুমে ফল হবে না। মুসলমান কৃতকর্মের ফল, এটা অন্য তোমার কিছু না। ওই জন্য ঈমান মজবুত করতে হবে, ভুলে গেলেও হবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান করেছেন, ঈমানওয়ালা করেছেন, ঈমান দিয়ে পাঠিয়েছেন। নিজের ঈমানকে ইজাফা করতে হবে, ঈমান মজবুত করতে হবে, অনেক অ্যাঙ্গেল দিয়ে
দিয়ে আপনাকে পরীক্ষা নেওয়া হবে, রাস্তা দিয়ে চলাচল করব, বেউজ্জতির সম্মুখীন হতে হবে। কেন বেউজ্জতি হতে হবে? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরি বলে, আল্লাহকে রব বলে মানি বলে, নবীকে আখির নবী বলে বিশ্বাস করি বলে, কোরআন মেনে চলি বলে, এটাই তো শুধু তাদের কাছে অপরাধ হয়েছে, অন্য কিছু না। এটা যদি তাদের কাছে অপরাধ হয়ে থাকে, হাজার বার এই রকম অপরাধ করতে রাজি আছি, কখনোই আমরা পিছু পা হব না। ঠিক না বলেন? মুসলমানদের কোনো অপরাধ আছে? কি কোনো মার্ডার করেছে? একটাই অপরাধ, নাউজুবিল্লাহ। কি? আল্লাহ সে কথা কোরআনেও বলেছে। কি অপরাধ? যে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি বলে। এটাই তো টোটাল কায়নাতে দেখেন। কিছু কিছু জায়গায় সেদিন দেখছিলাম সাম্বালে বলে, কি বলেন জি, মসজিদের উপরে ইস্তেম দোলা চলছে কি চলছে না বলেন? কত জুলুম! ইচ্ছা করে আজও পর্যন্ত কোনো ইতিহাস আপনি খুঁজে পাবেন না যে মুসলমান কোন মন্দির বলেন বা কোন গির্জায় বলেন জোর জবরদস্তি করে কোন ব্যক্তির জায়গা দখল করে সেখানে মসজিদ করেছে। দেখাতে পারবেন একটা কেউ? একটা কায়নাতে মসজিদ নাই, আছে? কিন্তু এখন কোথাও কিছু পাচ্ছে না, মসজিদের ভিতরে মন্দির পাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহর ঘর নিয়েও পরীক্ষা হবে। মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আসান, আপনার সঙ্গে বলবো কি, ছোট্ট ছোট্ট বাচ্চা চোখ দিয়ে পানি, উস্তাদে কেরাম আসাতে অঝরে কাঁদছে, মাদ্রাসা তাদের সামনে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইমানি পরীক্ষা, তার বাস্তব একটা কথা আপনাকে বলি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা? এই দেলাওয়ার হোসেন নাম শুনেছেন? কোরআনের পাখি যাকে বলি যে পরিচিত, কোরআনের পাখি বলে পরিচিত। এক যুগ কম বেশি তাকে জেলে বন্দী করা হয়েছিল। কত রাত? এক যুগ। অপরাধ কি? ইমানি পরীক্ষা দেখেন, ইমানি কেমন পরীক্ষা দেখেন, এক যুগের বেশি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহকে জেলে রাখা হয়েছিল। এমন একটা জায়গায় রাখা হয়েছিল, পাকা ঠিকভাবে চলতো না, লাইটের তেমন ব্যবস্থা ছিল না, চেয়ারে 4টে পা হয়, দিয়েছে 3টে পা, নড়বড়ে চেয়ার। কথা বুঝতে পেরেছেন জি? যেটা চাইতো সেটা পেত না। আল্লাহওয়ালা বন্ধু, অনেক রকম পরিকল্পিত ভাবে তাকে মারার চেষ্টা করা হয়েছে, শহীদ করার চেষ্টা হয়েছে, কিন্তু মওতের মালিককে। আজকে দেখেন ইমানের পরীক্ষা সে তো এ হয়ে গেল, মানুষের কাছে দেলাওয়ার হোসেন সাঈদী ঘৃণিত হলো না, তার সম্মান বেড়ে গেল। জোরে বলে গেল কি গেল না? কোরআনের পাখি বলে পরিচিত দীর্ঘ 53 বছর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ 53 বছর কি বলেন জি শোনেন, কোরআনের খিদমত করে গেছে। কথা বুঝেছে জি? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো শুনেন, অবশেষে পরিণত কি হলো? অবশেষে পরিণত কি হলো? কি ভাই খাওয়ার জন্য অসুবিধা আমাকে বল না, আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ জি, মাশাআল্লাহ। হ্যাঁ 12টা বাজলে, হ্যাঁ পড়ো। আমার পরে বক্তা আছে, আমার পরে একজন মাওলানা আছে জি। আল্লাহ আল্লাহ, শোনেন বাবাজি, এই 2-4 মিনিটে আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আপনি হচ্ছে আমার মেন আজকে কিন্তু শ্রোতা বাবাজি, আব্বা, এই যে আপনি আমার মেন শ্রোতা, আপনি রাগ করলে হবে না, আপনি চুপ করেন। আমার হ্যাঁ ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। এসে আর কি করবেন জি, আলেমদের একটা সম্মান আছে না নাই? এই জোরে বলে, প্রত্যেক আছে, যতটুকু বাপ এসে অনেক দূর থেকে এসে, একটু অন্তত তাকে সুযোগ দেন বাপ। সমস্ত আলেমদের সম্মান, কেন আলেমদের সম্মান করার নবী শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे हैं जगह से दोनों जगह, पल रहे हैं जगह से दोनों जगह, सकी आस्ताना सलामत रहे। जोरे হবে না, ও सकी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत
घराना सलामत रहे। इनकी रैन वाले मुझे कब्र में, इनकी रैन वाले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे। জোরে হবে না সুবহানাল্লাহ। যার বাংলা অর্থ হলো যে মুস্তাফা যারা দিবানা যারা আশিক এরা সকলেই সালামত শান্তিতে থাকুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটাই বলতে চাইছে কবি। মুস্তাফা কা দিবানা সলামত রহে, दर्दमंदो के सर पर साया फिगन, दर्दमंदो के सर पर साया फिगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतराए फातिमा पर उजागर निसर, इतराए फातिमा पर उजागर निसर, सैयदा तैयबा ताहिरा जाहिदा आबिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा वाला आले सैयदिना। हुक्म था कि आज हो नमाज 50, हुक्म था कि आज हो नमाज 50, आपका आना जाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। মাশাআল্লাহ। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম যে ইমানি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কার? ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজেরা। হ্যাঁ না বলেন? ছোট্ট সন্তান 1 মাস পানি ছিল। ওই দিনে কি বলেন যে একটা দিন অতিবাহিত হয়ে গেল, প্রথম দিনেই পানি শেষ। রব্বে জুল জালাল কি বলেন যে জমজমের পানি ব্যবস্থা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বক্তা এসে গেছেন, মা সাহেব ভাই এসে গেছেন, সম্মানার্থে মাওলানা সম্মানার্থে সকলেই একবার তাকবীর দেন, বলেন নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যতক্ষণ পর্যন্ত কথা বলার তৌফিক দান করেছেন, শুনিয়েছেন, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা।